গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আজকে আমার মা বাবার হচ্ছে অ্যানিভার্সারি 30th। কালকে রাত্রিবেলা কেক পাঠিয়েছিলাম, তারা কেক টেক কেটেছে, আমরা ভিডিও কল করেছিলাম, আমরা কাকিমারা দিয়ে উইশ করেছি। আজকে তারা আবার খেতে টেতে যাবে নাকি। তো যাই হোক, চলো আজকে একটা নতুন দিনটাকে খুব ভালো নোটে খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। সকালবেলা উঠেই নিত্যদিনের মতো অর্ক কফি বসিয়ে দিয়েছে। আর আমি বললাম যে মৈনাক কফি খাবে কিনা, মৈনাক বললো ওখানে গিয়ে কফি খাবে, ও খাবে না। আমি দেখি এদের একটুখানি ব্রেকফাস্ট করে দিই। অর্ক আজকে ভাত খেয়ে যাবে না আর মৈনাকও ভাত খাবে না, তো এদের দুজনের জন্য একটুখানি সেই ওটসের অমলেটটা বানিয়ে দিই। ওটা বেশ একটুখানি ফিলিংও হয় আবার হেলদিও, ভালো ব্রেকফাস্টের জন্য একদম খুব ভালো অপশন। আর অর্ক তো খুশি হয়ে গেল, ও যদি একা হতো তো দুধ ওটস খাওয়াতাম। মৈনাক এসছে বলে ও অমলেট পেয়েছে। যাই হোক চলো, খুব লেট হয়ে গেছে। হ্যাঁ, তো সবসময় লেট হয়ে যায়, ঠিক আছে? খুব লেট হয়ে গেছে নাকি? কি এটা বলতে চাচ্ছিলাম যে সকালবেলা উঠেই দেখলাম মৈনাক এখানে এসে বসলো, খাতা পেন সব নিয়ে, ঠিক আছে? দিয়ে দেখলো অনেকক্ষণ ধরে, তারপরে দেখলাম ব্রাশ করতে গেলো। প্রথম কাজ হচ্ছে ডায়েরি আর পেনটা নিয়ে কাজ করা। আমি খুব মিস করছি কি মা বাপিকে, খুব মিস করছি। ওরা সবাই রুপটপে খেতে যাবে। তুই তো কাল পিজা খেলি, আবার কি আর কি চাস? ওই তো কালকে তো সেলিব্রেশন হয়ে গেছে। মা বাপিকে মিস করছি। আমার কফি খাওয়া হয়ে গেছে, এদের দুজনের চানও হয়ে গেছে। এরপরে আমি ব্রেকফাস্টটা বানিয়ে দিই তাড়াতাড়ি। সস দেবো? সস দেবো না, আমি কিন্তু আর একটা বানাচ্ছি, ঠিক আছে? তো সস ছাড়াই বেটার লাগবে তো। এই রেসিপিটা আমাদের খুব টেস্টি লেগেছিল, ওই জন্য আমরা করেছি। ভালো খেতে? এ নে, ক্যামেরার সামনে বলে বলছিস ভালো? ও ওরকম নয় তোর মতো, ঠিক আছে? তোর মতো শয়তান নয়। দেখেছিস? ওর ভালো লেগেছে। কিছুই না, একদম ইজি। দুধের মধ্যে ওটসটাকে ভিজিয়ে রেখে দিবি, ঠিক আছে? 10-15 মিনিট রাখবি, তার মধ্যে তোর একার জন্য তো একটা ডিম দিয়ে দিবি, ঠিক আছে? আর একটু পেঁয়াজ কুচি, একটু ক্যাপসিকাম কুচি, ক্যাপসিকাম না হলেও চলবে, একটু কাঁচা লঙ্কা কুচি, নুন দিয়ে ভালো করে বিট করে অয়েলে ফ্রাই করবি। এমনি জাস্ট অয়েলটা ব্রাশ করে নিলেই হবে, এনাফ। আমাদের বাড়িতে কেউ এলে অর্ক তাকে তাড়া মেরে হচ্ছে যে একদম চ চ চ চ করে হচ্ছে নিজে নিয়ে যায়, না হলে চ চ চ চ করে বার করে। আমার 10টায় পৌঁছানোর প্রবাবিলিটি তোর থেকে বেশি, সত্যি বেশি। পৌঁছাবে 10টায়। চল টাটা। আরে ওকে জুতোটা তো পরতে দে, টাটা করে কোথায় চললি? অদ্ভুত লোক, দেখেছিস তো? এইরকমই করে, তোর মাথা খারাপ করে দেবে, তুই জানিস না। এই তুই তুই ওখানে বসতেও পারিস। हेलो, हाँ मैं निकल गया, ठीक है? বাস। नहीं 10 बजे जाना है ना उधर। घर से निकल रहा हूँ, थोड़ा ही मैं ऑफिस से, इतना भी नहीं हूँ मैं घर से निकल। অর্কটা এত তাড়া দেয়, আমাদের বাড়িতে কেউ এলে তাকে টিকতে দেয় না, ঠিক আছে? চ চ চ চ, দেরি হয়ে যাবে। কেউ যদি বলে আমার এই টাইমে তাকে কোথাও এটা পৌঁছাতে হবে, পুরো এটা দাদু ভাইয়ের রোগ। মানে অর্কর মানে মামার বাড়ির দাদু পুরো সেম টু সেম, এটা হচ্ছে দাদু ভাইয়ের রোগ সব, ঠিক আছে? তাড়া দিয়ে তার মাথাটা খারাপ করে দেবে যেই আসুক না, তো মানে কিছু বলার নেই। সকাল থেকে আজকে এত ঠান্ডা হাওয়া দিচ্ছে কি বলবো। সকালে তো জানলাগুলো খুলি না আমি, আর একটু পরে খুলেছি। এই দেখো না, এই দিক থেকে আর এই দিকে দুটো সামনাসামনি, তো এরকম হাওয়াটা পাস করে মাঝে দাঁড়িয়ে থাকলে ঠান্ডা, এই যে পাখা নিজে নিজেই ঘোরে আমাদের, খুব ঠান্ডা করছে। যাই হোক, আজকে তাই বলছিল মৈনাক তো এমনিতে ব্যাঙ্গালোরে থাকে, মাঝে মাঝে ওকে মুম্বাই আসতে হয় আর কি। তো ও বলছিল যে সবাই ওকে বলেছে নাকি যে এই টাইমটাই সব থেকে ভালো মুম্বাইয়ের ওয়েদার। বলে একদম ঠিক বলেছে, হঠাৎ করে ঠান্ডাটা পড়েছে। মানে মাঝে তো প্রচন্ড গরম ছিল, তার আগে পুরো জানুয়ারি গেল, ডিসেম্বর গেল, ফেব্রুয়ারি গেল, কোথায় কোনো হচ্ছে যে ঠান্ডার ব্যাপারই ছিল না। কিন্তু এখন বেশ একটা হালকা শীত শীত, সকালের দিকটা ভাব লাগছে, রাতের দিকটাও বেশ শীত শীত লাগছে, মানে ভালো ঠান্ডা ঠান্ডা লাগছে আর কি।
দেখি টেম্পারেচার আমাদের ঘড়িতে কত দেখাচ্ছে, 25 ডিগ্রি এখন। কিন্তু যত বেলা বাড়বে তখন কিন্তু 32, 33 হয়ে যাবে। কিন্তু এখন বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। যাই হোক, কালকে আমি জামা কাপড়গুলো সমস্ত ওয়াশিং মেশিনে ঢুকিয়েছিলাম, কিন্তু ওই যে লাইট চলে গেছিল ওই জন্য ওটা আর ওয়াশ হয়নি। তো এখন চলো তাড়াতাড়ি চালিয়ে দিই, কারণ আমার ওয়াশিং মেশিনে আমি যেটা স্টিমে ওয়াশ করি তো তাতে 2 ঘন্টা 20 মিনিট লাগে। আন্টি আসার আগে ওয়াশ না হলে আন্টি কি করে মেলবে? আন্টি রোজ জিজ্ঞেস করছে আজকাল, ম্যাডাম कपड़ा है क्या, मैडम कपड़ा है क्या। 3 दिन ওকে বললাম কাল दूंगी, ঠিক আছে, কিন্তু হচ্ছেই না দেওয়া। চলো বসিয়ে দিই। আন্টির আজকাল আবার কি হয়েছে কি জানি, আন্টি আবার একটু তাড়াতাড়ি আসছে আজকাল। বেশি তাড়াতাড়ি এলে আমার আবার অসুবিধা হয়ে যায়। আন্টি আসার আগে যে কাজগুলো গুছিয়ে রাখতে হয় সেগুলো আর রাখা হয় না। 2 ঘন্টা 20 মিনিট। এই বাসনগুলোও সমস্ত ওঠাতে হবে, কিন্তু তার আগে আমি দুধ ওটসটা ভিজিয়ে দিই। আর এখানে দেখো এই গামলাটা ফালতু কেনা হলো, শুধুমাত্র জায়গা জড়ো হচ্ছে। এবার যে ওটা কোথায় রাখি তাই ভাবছি। সেবার বেশ ছিল তাঁত বুনে, কাল হলো এরে গরু কিনে, সেই হচ্ছে আমার ব্যাপার। কি যে কোথায় গামলাটা এবার রাখি। একে ঘরে আমি কম জিনিসপত্র, যত জিনিসপত্র বেশি হয় সেগুলো আমি বিদায় করে দিতে চাই, ঠিক আছে, কিন্তু গামলাটা নতুন কিনেছি। অর্ক যদি জানে না আমি এটা আন্টিকে দিয়েছি। অর্ক কেন, এই যে ভিডিওতে বলছি, মা বাবা কাকু কাকিমা যে জানতে পারবে সেই আমাকে দেবে ভালো করে আচ্ছাটি করে। যাই হোক, চলো দুধ ওটসটা ভেজাই আগে। ওটসটাও শেষ হয়ে গেছে, প্রথমে ওটসটা ঢালতে হবে। আজকে সকালে ওকে করে দিলাম মৈনাককে, মৈনাকের খুব ভালো লেগেছে। তোমরা তো দেখলে যে ও রেসিপিটাও জানতে চাইলো। খুব ভালো ছেলে মৈনাক, এত মানে সহজ সরল, এত যে ও মানে ট্যালেন্টেড, ওকে দেখে বোঝাই যায় না, মানে এত সহজ সরল। আজকে মা বাপির জন্য মনটা বেশ খারাপ লাগছে, ভাল লাগছে না। হ্যাঁ, আমি খাওয়া ওরা খাবে এই সমস্ত তো ইয়ার্কি মারছিলাম, বাট আদারওয়াইজ আমার মনটা খুব খারাপ লাগছে। মনে হচ্ছে আমি থাকলে কি ভালো হতো। আমি জানি অনেকবার আমি এটা তোমাদের কাল থেকেই বলছি, বাট সত্যি মনটা ভালো লাগছে না। যাই হোক, কি আর করা যাবে। ওদের কাছে আমি থাকলে বেশ মজা হতো। আর এই সময়টা মা বাপি আসে তো, এবারে বলছে আসতে পারবে না, ওই জন্য মনটা বেশ ভালো লাগছে না। সকাল থেকে উঠেই মনটা কিরম কিরম লাগছে। এই সমস্ত আবার বেশি বললে তখন আবার মায়ের খুব কষ্ট হবে, ওই জন্য আমি বেশি বলছিও না। কিন্তু মনে তো হচ্ছে, ভিডিওতে বলছি, ভিডিওতে বললেও শুনতে পাবে, কিন্তু কি আর করা যাবে। আমি তো তোমাদের সাথে সমস্তটা শেয়ার করি, আমার মনে কি চলছে না চলছে, ঠিক আছে। যাই হোক, ছাড়ো। দেখো আমার খেজুরটা শেষ হয়ে গেছে, খেজুরটা আনতে হবে। আজকে আমার সেরকম খুব একটা রান্না বাড়া নেই। এটা এবার ভিজুক, ততক্ষণ আমি আমার চিয়া সিডটা খেয়ে নিই। এইটা কভার করে রাখি। দেখো চিয়া সিডটা আগেই ভিজিয়ে দিয়েছিলাম, ওদের যখন ব্রেকফাস্ট করছিলাম তখন এই যে ভিজিয়ে রেখে দিয়েছি। চলো খেয়ে নিই। মৈনাকের ঘরের চাদরটা, বালিশের কভারগুলো, ওগুলো সব চেঞ্জ করতে হবে। দেখি একটু পরে করব, আগে বাসনগুলো ওঠাতে হবে, আমাদের ঘরের চাদরটা ঝাড়তে হবে, এই সমস্ত কাজগুলো আছে। বাট আজকে রান্না বান্না নেই, কারণ কালকে তো মানে রান্না বান্না করবো না এটাই ভেবেছি আপাতত। এরপরে আমার মন মর্জি, দেখি কি করি, কারণ কালকে তো নিরামিষ খাবো ভেবেছি। ওই জন্য ভাবছিলাম সকালবেলা উঠে একটু সাবুদানা খিচড়ি বানাবো। আর এখানে সাবুদানা খিচড়িটা একটু অন্যরকম হয়, আমাদের ওরকম যেরকম সাবুর খিচুড়ি বানায় ওরকম ঠিক হয় না। তো ভেবেছি কালকে সকালে উঠেই ওটা ঝটপট হয়ে যাবে, তো সাবুটা রাত থেকে ভিজিয়ে রাখতে হবে, এই যা। তো দেখি কি করি না করি, নাহলে ধোকার বড়াও আছে 4টে, আলুও ভেজে রেখেছি, সেই ধোকার বড়ার ঝোল করতে পারি। আর একটু হয়তো কিছু করে নিলাম সামনের পাতে, উচ্ছে টুচ্ছে এরকম কিছু, সেটাও করা যেতে পারে। বুঝতে পারছি না এখন কি করব। চলো কাকু কাকিমার সাথে কথা বললাম। কাকিমার আজকে বৃহস্পতিবারের পুজো ছিল, এবার আমি ফোন করেছি, কথা বলার তো খুব ইচ্ছা, কিন্তু বৃহস্পতিবারের পুজো আছে, তার অনেক টাইম লাগবে। দিয়ে প্রথমে কিছুক্ষণ কথা বললো, দিয়ে বললো যে তোরা কথা বল, আমি আসি। কাকুটা এত বদমাস, বললো হ্যাঁ হ্যাঁ তুমি এসব পুজো দিয়ে, মানে কাকু কথা বলবে আর কি। ওই জন্য কাকিমাকে ভাগিয়ে দেওয়া হলো। কাকিমা যা রেগে যায় না, হেই তো শুধু কাকুর সাথেই বেশি গল্প থাকে, এইসব করে আজকাল। যাই হোক, চলো দুধ ওটসটা খেয়ে নিই। সকালবেলা এটা খেয়ে নিলে সারাদিনের তরে নিশ্চিন্তি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এরপরে সমস্ত বাসনগুলোকে জায়গায় জায়গায় তুলে দিই, কারণ আন্টি এসে রোজ দেখছে বাসন পড়ে আছে, ঠিক আছে। বেশিরভাগ দিনই আন্টি বাসনগুলো তুলে দিচ্ছে, বাট আমার আজকে টাইম হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, তাড়াতাড়ি বাসন তুলে দিই। আর আজকে ভেবেছি একবার হারশালিদের বাড়ি থেকেও ঘুরে আসবো, বাট আন্টির কাজ হয়ে যাওয়ার পর তারপরে যাবো।
গামলাটা এরপরে কোথায় রাখবো, খাটের তলায় রেখে দিই বরং ছোট ঘরে। আর এইটাই না ভাবছি পরে মাটি খুঁড়বো যখন, বেশ মাটিগুলো 2 হাতে করে ভালো করে খোঁড়া টোড়া যাবে। আপাতত এর নিচে রেখে দিই। আর এই ঘরের বিছানার চাদরটা, তারপর বালিশের কভার, এগুলো সমস্ত পাল্টে দিই। দেখো এই ঘরের বিছানার চাদর তুলে দিয়েছি, বিছানার চাদরটা অর্ক এলে পাতবো। তো চলো এবার বড় ঘরে হচ্ছে যে বিছানার চাদরটা পাল্টে দিই আর সমস্ত চাদরগুলো গুটিয়ে দিই। এই যে বড় ঘরের হাল। এই ঘরটাও ভালো করে পরিষ্কার হয়ে গেছে, শুধুমাত্র সোফাটা এরকম ভাবে ঝাঁটালে হয় না। সোফাটার জন্য আমি ভেবেছিলাম একবার আরবান কোম্পানিকে ডাকবো, ওরা খুব ভালো সোফার ডিপ ক্লিন করে। অন্বেষা করায়, আমাকে বলেছিল অন্বেষা, কিন্তু তারপরে আমার আর করানোই হয়নি। বহুবার ভেবেছি, দেখো না কবে থেকে ভাবছি। এই কথা বলতে বলতে মনে পড়লো এসির সার্ভিসিং, এটা লিখে রাখি আপাতত এসি সার্ভিসিংটা। এখানে আমাদের একটা দাঁড়াও দেখাই, এখানে দেখো সমস্ত কিছু লেখা থাকে। আপাতত আমি এগুলো লিখে রেখেছি যে এগুলো আমার সমস্ত শেষ হয়ে গেছে। তো এইগুলো এইরকম ভাবে টুকটাক জিনিসপত্র আমার এখানে লেখা থাকে। তো এসির সার্ভিসিংটাও লিখে রাখতে হবে। আন্টি কাজ করতে চলে এসছে, আর আজকে তো বাইরে জামা কাপড় নেই, কালকেই ও আসবে বলে সমস্ত তুলে নিয়েছি। কিন্তু এই টাওয়েলগুলো আছে, টাওয়েলগুলো তুলে নিই। অর্ক সকালবেলা চান করে গেছে, ওই টাওয়েলটা আছে। আর আজকে না আমাকে ঠাকুরকে জল দিতে হবে। অর্ক সকাল সকাল বেরিয়ে গেছে, তো ওই জন্য ঠাকুরকে জল দিয়ে যেতে পারিনি। আমি ভুলে না যাই সেটাই খালি ভাবছি, কারণ সকালবেলা অনেকদিন জল দেওয়ার অভ্যাস নেই তো আমার বাবাকে, তো ভুলে না যাই। কিন্তু দিয়ে দেবো মনে করে যখন ঠিক। আমি বাবাকেই বলেছি, বাবা আমাকে মনে করিও, ঠিক আছে? চান টান হয়ে যাওয়ার পর কি তোমাকে জল দিতে হবে। আমি যখন দেখেছি ঠাকুরকে এবার এগুলো তোমাদের বিশ্বাস মনে হতে পারে, হ্যাঁ হ্যাঁ বিশ্বাস এটা আমার। আমি দেখেছি ঠাকুরকে যখন আমি কিছু একটা বলি না, যে আমার না কাল সকালে উঠতে হবে, আমি যেন উঠে পড়তে পারি, হ্যাঁ দেখি উঠেই পড়ি আমি। এগুলো আমার মনের বিশ্বাস, হ্যাঁ বলতেই পারো। এর কোনো পিছনের লজিক আমি বলতে পারবো না। আন্টি আজ না কাপড়া হ্যাঁ, হ্যাঁ কাপড়া ডাল দেনা তোরা। গাছগুলোকে একটু জল দিয়ে দিই, বিশেষ করে এই গাছটা। কবে যে এর চারা বেরোবে সেই আশাতে আমি বসে আছি, সে আশায় বাঁচে চাষা, সেই রকম। কাকু বলছিল এত গরমে কি আর ধনে গাছ হয়? কে জানে, গরমে কি হয় না ধনে গাছ, জানি না। লাস্ট টাইম কবে বসিয়েছিলাম সেটা আমার ঠিক মনেও নেই সত্যি বলতে কি। বাট এখন তো হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে 2 দিন ধরে। হওয়ার হলে হবে, না হলে আর কি করব। চলো আন্টি কাজ করে চলে গেল, আমি এবার নিজের জন্য একটু গ্রিন টি বানাই। আর আজকে ভাবছি একবার হারশালিতে বাড়ি যাব, কতদিন যাইনি ওদের বাড়িতে। মাঝে একদিন গেছিলাম, ও তখন ছিল না, তো তারপর থেকে আর দেখাই হচ্ছে না। অনেক দিন হয়ে গেল ওর সাথে দেখা হয়নি। আজকে ভাবছি একবার যাবো, কারণ রান্না বান্নাও নেই, তো আজকেই একদম পারফেক্ট ডে। এই সময় হানি লেমন গ্রিন টিটা খেতে ভাল লাগে, কিন্তু ওটা শেষ হয়ে গেছে। 1 পিস ছিল কালকে, মানে একটাই টি ব্যাগ ছিল, মইনাকে দিয়ে দিলাম। এবার এই নর্মালটাই খেতে হবে, শুধু ওটা খাবো বললে হবে? এটা না শেষ হলে আমি হানি লেমনটা আনবোই না। দেখো এরকম যদিও ভাবছি নিয়ে আসতেও পারি, আমি ভাবি এক করি আর এক। সকালবেলায় বলছিলাম যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, 25 ডিগ্রি, এখন দেখো 32 ডিগ্রি টেম্পারেচার। ব্যাস হয়ে গেল, যেই দুপুর গড়ালো না কি গড়ালো, ব্যাস হয়ে গেল 32 ডিগ্রি টেম্পারেচার। এবার গরমে তেতে মরো, এবার তোমার এসি চালাতেই হবে। অদ্ভুত আজব ওয়েদার। যাই হোক, আর আজকে ফ্লিপকার্টে আমি 2টো জিনিস অর্ডার করেছিলাম, সেগুলো আসার কথা। আউট ফর ডেলিভারিও দেখাচ্ছে, কখন আসবে কি জানে। আমি হাঁ করে বসে আছি কখন আসবে ফ্লিপকার্টের জিনিসগুলো, তোমাদেরকেও দেখাবো। তাহলে এত গরম, এই হাউস কোটটা গলাতেও কিরকম একটা লাগছিল, যদিও এটা হাফ হাতা তবুও। আজকে হারশালিকা আগেই ফোন করে নিয়েছি যে তুমি বাড়িতে আছো তো, বললে হ্যাঁ বাড়িতে আছে। তো চলো যাবো, একটু বসবো, এই চলে আসবো। অর্ক বললো সেদিনকে শ্রীনিবাসের সাথে নাকি নিজে দেখা হয়েছিল, অর্কর পরশু বোধহয়। তো মানে হারশালির একটু শরীরটা খারাপ, বললো জ্বর জ্বর আসছে, ঠান্ডা লেগেছে। অ্যাকচুয়ালি ওয়েদারটা এরকম হচ্ছে না, ওই জন্যই হচ্ছে এগুলো। আরে বাপরে, এদের ঘরে তো পুরো কাজ চলছে, যাতা অবস্থা। দেখো দেখো শ্যাডোকে দেখো, এই যে শ্যাডো আমাকে অনেকদিন পরে দেখেছে, ওই জন্য শ্যাডো ভাবছি मैं छोना बाबा, छोना बाबा, छोना बाबा, मैं कुकू बाबा। अभी ऐसे बैठेगा तो मुझे ठीक लगता है ना।
আমি যখন থেকে এসছি শ্যাডো আমার পায়ের কাছেই বসে আছে। আমি এখানে বসছিলাম, এখানে বসছিল, তারপরে এখানে বসছিলাম, ওখানেও পায়ের কাছে বসছিল, এখন এখানে বসেছি, এখানেও পায়ের কাছে বসে আছে। গুটু 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 বাই 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 বাই। প্রথমে তো খুব চেঁচাচ্ছিল, এখন শান্ত হয়ে গেছে। চলো বাই বাই। দেখো ফ্লিপকার্ট থেকে পার্সেলটা চলে এসেছে, যেটা আসার কথা ছিল। চলো, আমায় ফোনও করেছিল, বাট আমি নিচে ছিলাম বলে বললাম বাইরে রেখে আছে। চলো পরে খুলবো, এখন আর খুলছি না, এখন চান টান করি, অনেক দেরি হয়ে গেছে। চলো চান টান করে ঠাকুরকে জল ফল দিয়ে খেয়ে দিয়ে নিই, তারপরে এইসব করবো। দেখো আমি চান টান করে নিলাম, মুখে একটুখানি ফেস সিরামও লাগিয়ে নিয়েছি, আর আজকে না মাথাটায় জল দিইনি, ওই যে একদিন অন্তর একদিন দিচ্ছি ওই জন্য। আর বাবাকে দেখো পুজো দেওয়াও হয়ে গেছে, তোমরা সবাই বাবাকে একবার প্রণাম করে নাও। আজকে ধূপ দিইনি বাবাকে, কারণ এই দুপুরবেলার দিকে ধূপ দিলে জানলাটাও খোলা যায় না, এবার এসি চালাই, তো ধূপের ধোঁয়াটা পুরো ঘরে একদম কিরম বদ্ধ বদ্ধ লাগে। আর সত্যি কথা বলতে তবুও দিই আমি, আমার ধূপটা শেষ হয়ে গেছে, ধূপটা আনতে হবে আজকে। 2-4টে জিনিস আছে সেগুলো আজকে আনতেই হবে। দেখো ডালিয়া নিয়ে নিয়েছি, ধোকার বড়ার তরকারি আর ডিমের কারি। চলো খেয়ে নি, খুব খিদে পেয়েছে এবার। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম, ঘুমাচ্ছিলাম, খুব ঘুমিয়েছি। আর এই যে আমার বর চলে এসছে অফিস থেকে, সে এসে আমাকে একবার ডেকেছে, দিয়ে আমি উঠিনি, দিয়ে আর ডাকেনি আমায়। এদিকে দেখো ও এই যে বাবাকে সন্ধে দিয়ে দিয়েছে। আজকে আমি ওকে বলেছিলাম কালকে যে ডিমের কারিটা রেঁধেছি ওটা তো খেতে পাইনি, দিয়ে ভেবেছিল কালকে খাবে, কিন্তু কালকে তো আমি নিরামিষ রান্না করব, পরশু শিবরাত্রি বলে, তো ডিমের কারিটা এখনই ওকে দিয়ে দিচ্ছি। এই যে একটু ডালিয়া আর ডিমের কারি, এটা দিয়ে দিই, ও খেয়ে নিক বরং। খুব গরম হয়ে গেছে না? একটু হয়েছে, ঠিক আছে। ভালো লাগলো খেয়ে? ভালোই হয়েছে। আমি ওই জন্যই বললাম এসে খেয়ে নে, রাতে খেতে হবে না কিছু, কারণ কালকে নিরামিষ খাবো, কালকে এটা দিতে পারতাম না, তাহলে এটা আর কতদিন পড়ে থাকতো। হ্যাঁ কালও হতো না, পরশুও হতো না, রবিবার খেতে হতো। দেখো সকালবেলা এই যে পার্সেল দুটো এসছে, এগুলো তো খুলিনি, একবার ঘুমাতে যাচ্ছি তখন হচ্ছে বেল বাজিয়ে আবার এটা এলো, তো চলো খুলে দেখি আর তোমাদেরও দেখাই। কি আছে এটাতে? ওই যে অর্ডার দিয়েছিলাম না, ওইগুলো এসছে। কসমেটিক্স? না না কসমেটিক্স না। তাহলে এই যে ও ফ্রিজে রাখার? তোর কি রাখার না, এই সাইডে লাগাবো বলে দিলাম না অর্ডারে, তোকে বললাম। আচ্ছা আচ্ছা, এইখানটায় লাগাবো, দিয়ে সমস্ত কসমেটিক্স গুলো রাখবো। ওকে, এটা লাগাতে হবে, মনে হয় ভালো করে ইয়ে হয়ে যাবে। কিরকম করে? এরকম করে, এরকম করে এইভাবে লাগাতে হবে। ওকে, ওগুলো রেখে দে ঠিক করে। এইটা একটা এসছে, আর একটা কি এসছে? আর একটা আরে ফ্রিজে রাখার? হ্যাঁ ফ্রিজে রাখার ওই বক্সগুলো। বাহ, তোর মনে আছে? তো আমার মনে কেন থাকবে না? আমার তো মনে হয় অর্ধেক কথাই তুই আমার শুনিস না। শুনি সবই। আচ্ছা এগুলো ভালো, ভালো হয়েছে না? ভালো হয়েছে। রাখবো বলে নিয়েছি, সুন্দর মাছ রাখা যাবে। বাহ গুড, সুন্দর হয়েছে না? সুন্দর হয়েছে, হেভি হয়েছে। বাহ, এইরকম কটা এনেছিস? 3টে? তো পুরো মাছ ফাছ যা আছে সব ধরে যাবে। এই যে মাছ রাখার জন্য আমাদের এই মাছ এখন আমরা আনতে যাচ্ছি সেক্টর 20 থেকে, অনেক বেশি করে মাছ আনা হয়, যে তখন এইগুলোকে আলাদা আলাদা করে রাখা যাবে। ভেরি গুড, কাজের জিনিস হয়েছে, দারুণ জিনিস হয়েছে সত্যি। আর কোয়ালিটিটাও দেখ বেশ ভালো। কোয়ালিটি অত কিছু মানে বিশাল কিছু যায় আসে না, বাট কিন্তু ভালো কোয়ালিটি। হ্যাঁ মানে ঠিক আছে, কন্টেনার হয়েছে ভালো। আচ্ছা এইসব এইগুলো আবার খুলে দিতে হবে। আগে সেট করে দেখে না যে কোনখানটা লাগাবো, তারপরে লাগাবি। এই রকম ভাবে আগে দেখে। ঠিক আছে, এটা ঠিক আছে না? হ্যাঁ লাগা। মাঝামাঝি লাগালি, দুটো লাগাবি কোথায়? একটা উপরে লাগাবো তো। আরে দু সাইডে লাগাতে হতো না? দু সাইড মানে?
মানে একদম মাঝামাঝি লাগালি এটা। তো আমি কি বলতে চাইছি বুঝতে পারছিস না? না এবার এইটা লাগা। হ্যাঁ এটা মাঝামাঝি হয়ে গেল না? তুই কি আচ্ছা এটা দু সাইডে লাগানোর জন্য? হ্যাঁ তো দুটো করে তো ওই জন্যই দিয়েছে। তুই একটা তো খারাপ করে দিলি অলরেডি। খারাপ হয়ে গেছে না, ওই জন্য বললাম আমি লাগাচ্ছি, তুই ভিডিও কর। ঠিক আছে, একটু সাইডেই থাকা ভালো। বেশি সাইডে আধ খাপচা দেখতে লাগবে নাকি? ঠিকই লাগবে। ঠিকই তো লাগবে, এটাই তো বরং ভালো। তো তাই লাগিয়ে দে। ঠিক আছে, আরেকটা পজিশনটা বুঝতে হবে। তাহলে একটা মার্কার আনি, নাহলে কি ওরা বুঝবি? মার্ক করা মুশকিল। দেখো একটা লাগানো হয়ে গেছে, আর একটা এই যে শেষ পর্যন্ত একটা মার্কার নিয়েই লাগাতে হলো। মার্কার দিয়ে পয়েন্টটা না করলে বোঝা যায় কখনো যে কোনখানটা লাগাতে হবে? কি হলো, ভুল লাগালি নাকি? আর এইটা না একদম প্রপার মাপ না হলে ওই দুটো পিছনে যে ইয়ে আছে ওগুলো ঢুকবে না। হ্যাঁ খুব প্রিসাইজ ব্যাপার, একদম প্রিসাইজলি করতে হবে। এই যে দেখতে পাচ্ছ এই ক্লিপগুলো, এই ক্লিপগুলোর মধ্যে এই পিছনটা দেখা, এই যে এইগুলো একদম প্রিসাইজ ঢোকাতে হবে, না হলে কিন্তু আঁটবে না। হয়েছে? গ্রেট। কেমন লাগছে দেখো? ভালোই লাগছে বল? মোটামুটি মানে আমরা যেরকম ভাবে করেছি তার তুলনায় যথেষ্ট। না না, আমি সেই জন্য বলছি না, আমি শুধু প্যারালাল হয়েছে হাইটে ঠিক হয়েছে কিনা সেটা বলছি না, আমি বলছি এমনি জিনিসটা ভালো লাগছে তো। এর পাশে লাগিয়ে এর দূর থেকে দেখ, দূর থেকে ভালো লাগছে মোটামুটি ঠিকঠাক। হ্যাঁ লেভেলে হয়েছে, এটা বেশ ভালোই লাগছে। এবার এই মেকআপ প্রোডাক্টগুলো আমরা সব এখানে নিয়ে আসতে পারবো। আমি এটাকে একদম ড্রিল করিয়ে কিছু একটা সেলফ হচ্ছে ওখানে ফিক্স করতে পারতাম, কিন্তু আমি বুঝতে পারছিলাম না যে জায়গাটা কিরকম দেখতে লাগবে। ওই জন্য আমি প্রথমে এইগুলোই নিয়ে এসেছি, যেগুলো এরকম বেশ একদম এটা হবে। আর যেহেতু টাইলস না, টাইলসের ওপরে সুন্দরভাবে বসে যাচ্ছে, এমনি দেওয়াল হলে হচ্ছে প্রবলেম হতো, কিন্তু ভালোই হয়েছে। চ এবার রেডি হয় না, জিনিস কটা আনতে হবে। যাই গিয়ে টুকটাক জিনিস নেওয়ার আছে। ভালো কথা, জিনিস নেবো বলে বেরিয়ে যাচ্ছিলাম, এদিকে কি জিনিস নিতে হবে সেটাই দেখিনি। সেটা দেখিনি, মিল্ক, ডেটস, ধূপ, টমেটো আর আলু। মিল্ক, ডেটস, ধূপ, টমেটো, আলু। চলো চাবিও নিয়ে নি আজকে বক বক করতে করতে। হ্যাঁ আসার সময় আজকে আন্টির টাকা নিয়ে আসতে হবে। আমাদের কাজ করে যে আন্টি, তার টাকাটা হচ্ছে যে মানে কি বলবো, মাসের দেখো আজকে 6-7 তারিখ, 7 তারিখ হয়ে গেল, দেওয়াই হয়নি, ভুলে যাই আমরা, তো ওই টাকাটা দিয়ে দিতে হবে। বাইরেটা বেশ ভালো আজকে হাওয়া দিচ্ছে, বাট এই দুদিন যেরকম ঠান্ডা ছিল সেরকম ঠান্ডা নেই আজকে। ওয়েদারটা অত ঠান্ডাও নয়। হ্যাঁ মানে গরম না ঠিক, ওই বসন্ত বসন্ত টাইপের, প্রচন্ড ঠান্ডা ছিল। চলো মা আমার ডেস্টিনেশন চলে এসেছি, সব নেওয়া হয়ে গেছে, শুধু এবারে ধূপটা অন্য পেয়েছি, অন্য ধূপ নিয়েছি। এই যে গুগল, জানি না কেমন হবে। আজকে ডেটসটা ভালো অফার পেয়েছি, দুটো ডেটস মানে বাই 1 get 1 ছিল, তো দুটো ডেটস 220 টাকা নিয়েছে, ভালো এটা। আন্টির টাকাটা মনে আছে, এই যে অর্ক প্রথমে বললো তুলে নি, নাহলে আসার সময় আর মনে থাকবে না। আর এখানে দেখো ফ্রুট জুস বিক্রি হচ্ছে, দুদিন ধরে ভাবছিলাম যে তরমুজের জুস খাবো, এখানে সামনেই দেখি ফ্রুট জুস বিক্রি হচ্ছে, এখানেই খাবো। বলবো শুধু চিনিটা না দিতে, আমার বেশ 2-3 দিন ধরে ইচ্ছা হচ্ছে। পেলি? আমি ভাবলাম আমাদের ক্যাশ শেষ। কিতনা এক কা? কবে থেকে খেতে ইচ্ছা করছিল, বেশ মিষ্টি তরমুজটা। ভালোই হলো আজকে আর কাকার কাছে যেতে হলো না, এখানে আলু আর টমেটো নেওয়ার ছিল, এগুলোও পেয়ে গেছি। চলো তুই ওটার মুটিটা বেঁধে রাখ না ভেতরে। ওরা খেয়ে দিয়ে চলেও এলো, ফোন মেসেজ করছে, খাওয়া দাওয়া হয়েও গেল এত তাড়াতাড়ি। দেখো বাড়ি চলে এসছি। অর্ক তুই এটা নিয়ে যেতে পারবি? ভারী আছে, নেবো আমি না, মানে আমি আর একটা হ্যান্ডেল ধরবো। চলো ওপরে যাওয়া যাক। আর মৈনাক ফোন করেছিল,
পৌঁছে দিয়ে যাই হোক, ও বললে যে অর্কর কীরকম কনফারেন্স গেল, আজকে অর্কর কনফারেন্স ছিল, কি খাওয়ালো এসব বলছিল। ভাল লাগে, ছেলেটা খুব ভালো, এত ডাউন টু আর্থ ছেলে, কি বলবো। আজকে মা বাবা কাকু কাকিমা খুব মজা করেছে, ওরা খেতে গেছিলো একসাথে। দাঁড়াও তোমাদের ওই ক্লিপগুলো দেখাই। দেখো এই ডেটস গুলো বলছিলাম, লায়ন ডেটস, বাই 1 get 1 ফ্রি। ভাগ্যিস অর্ক গেছিল, ওই জন্য অর্ক দেখেছে। সেদিন একটা চকলেট এনেছিলাম, চকলেটের সাথে কি একটা ফ্রি ছিল, আমি তো চোখে অন্য দেখতেই পাইনি, দিয়ে ফ্রি এর প্রোডাক্টটা পাইও নি। অর্ক এইসব ফ্রি এর জিনিসপত্র ভালো চোখে দেখতে পায়, যাক একজন দেখতে পেলেও ভালো। বাট এই ডেটস গুলো দেখো কিরকম দেখতে, আগের ডেটস গুলো বেশি ভালো ছিল। আমি একটা বক্সে ঢেলে রাখি, একটাই খুললাম। এগুলো কিরকম কাঁচা কাঁচা মনে হচ্ছে, এগুলো কি কাঁচা? দেখো কিরকম দেখতে, একটু খয়েরিটা কম। আগের ডেটস গুলো কিসের একটা ছিল, বেশ ডিমার্ট থেকে এনেছিলাম, ওগুলো বেশি ভালো ছিল। বাট একটা প্রোডাক্টের জন্য কে আবার ডিমার্ট যাবে হলো। আর আমি যেহেতু কালকে হচ্ছে যে নিরামিষ খাবো, কালকেই শিবরাত্রি পড়ছে, আর পরশু দিনও আমার নুনটা তো সব ক্ষেত্রে ইউজ হয়, হাতে করে করে নুন দিই, ওই জন্য এইটা নিয়েছি, রক সল্ট, হিমালয়ান রক সল্ট। এটা এই দুদিন উপোসের দুদিন ইউজ করব। আর এই যে দুটো পপকর্ন নিয়ে এসেছি, সন্ধ্যেবেলা পপকর্নটা কালকে বানিয়েছিলাম, খেতে বেশ ভালোই লেগেছিল। মাঝে মাঝে বানানো যেতে পারে পপকর্ন, অনেকটা হয় একজনের, মানে একটাই তো 3 জনের হয়ে গেছিল কাল আমাদের। তোমাদের বলছিলাম যে আর আনবো না লেমন টি, তারপর বললাম না আমার তো কোনো ঠিক নেই। দেখো ঠিক নিয়ে এসেছি লেমন টি, দেখতে পাচ্ছ, গ্রিন টি, লেমন হানি। বাট এবার এটা টেটলির টি খুব ভালো হয়। লিপটনের গ্রিন টি আমি খেয়েছি, বাট টেটলির গ্রিন টিও খুব ভালো হয়, আমি খেয়েছি আগে, খুব ভালো টেটলিটা। দুপুরবেলা যেহেতু আজকে প্রচুর ঘুমিয়েছি, এখন আমার ঘুম আসছে না, এরপর আমি নিজের জন্য একটু গ্রিন টি করবো, একটু বসে টিভি দেখবো। কিন্তু তার আগে এই যে আলু টমেটো গুলো এনেছি, এগুলো সমস্ত ঢুকিয়ে দিই। টমেটোটা ফ্রিজে রাখবো, টমেটোটা তোমার এমনি এই প্যাকেটে করেই রাখবো, বাট আলুগুলো বার করে দিই। আলুগুলো ওই বেছে বেছে দিল, বললাম মিডিয়াম সাইজ দিতে, মোটামুটি ঠিকঠাকই দিয়েছে। ও আর একটা যেটা ইম্পর্টেন্ট কাজ, আমাকে একটু সাবুদানা ভেজাতে হবে, ভুলে যেতাম। আগের বার হাটে কম দামে টমেটো পাওয়া যাচ্ছিল বলে অর্ক 2 কেজি টমেটো এনেছিল, দিয়ে সেই টমেটো লাস্টের দিকে সব কালো কালো হয়ে গেছিল, ওই জন্য আমি এবারে 500 টমেটো নিয়ে এসেছি, যে কালো যাতে না হয়। এই দেখেছো এই পলিথিনগুলো এত বড় বড় না, যাই হোক চলো। আজকে আমারও খুব জল টান হচ্ছে, অর্করও খুব জল টান হচ্ছে, মানে ভেতরে অ্যাসিডিটি হয়ে গেছে, ওই জন্য এত জল টান হচ্ছে। ও টাওয়েলটা এখান থেকে ফেলে দিয়েছি, টাওয়েলটা দেওয়া হয়নি, হাত মোছা অভ্যেস, দিয়ে টাওয়েল খুঁজছি, চলো টাওয়েলটা দিয়ে দিই। এই টাওয়েলগুলো বড় বড় বেশ, এগুলো সব ডিমার্ট থেকেই কেনা, ডিমার্টে সব কিছুই খুব সস্তায় পাওয়া যায়, টাওয়েলগুলোও সস্তায়। এই টাওয়েলগুলো বোধহয় কত নিয়েছিল, 40 টাকা মতো নিয়েছিল বোধহয়। দেখো 40 টাকায় তো ভালোই টাওয়েল, কত বড় টাওয়েলটা, আর কোয়ালিটিটাও ভালো। আজকে হার্ষালি বললো ডিমার্টে নাকি 200 টাকায় ভালো ভালো পাজামা পাওয়া যাচ্ছে, না পাজামা না লেগিংস পাওয়া যাচ্ছে। তুই বললো তুমি দেখতে পারো, খুব ভালো কোয়ালিটি। কেন আমি লেগিংস কোথায় পরি তো না, আগে যখন স্কুলে যেতাম তখন আমার লাগতো, কারণ কুর্তি পরতাম, নিচে লেগিংস পরতাম। আবার আমি স্কুলেতে এমনি তোমার ট্রাউজার টাইপের যে প্যান্টগুলো পাওয়া যায় না, দেখবে কটন ট্রাউজার, ওগুলো খুব ভালো লাগতো পরতে, টপের সাথে একটা ঢলা কটন ট্রাউজার পরে চলে যেতাম, ওটাও বেশ ভালো। দেখো ঘরে এতটা সাবুদানা ছিল, আমি ভাবলাম সাবুদানা আছে কি নেই কে জানে, দিয়ে আবার একটা সাবুদানার প্যাকেট কিনে এনেছি। এটা এখন আর খুলবো না, থাক। এটা বরং এখানে না রেখে যেখানে আমার সমস্ত জিনিস এক্সট্রা থাকে ওখানে রাখি, কারণ সাবুদানা এখনো অনেকটাই আছে, আগে ওটা শেষ হোক। কফিটাও এবারে এনেছি, ওটা খোলা হয়নি এখনো। এবারে বোধহয় অর্ক কফিটা ঠিকঠাক দিচ্ছে, এই জারটা এখনো এতটা কফি আছে। সাবুদানাটা ভালো করে ধুয়ে নিয়েছি, কালকে না আমি এখানে যেরকম সাবুদানা খিচুড়ি বানাই ওই রকম বানাবো, মারাঠি স্টাইলে।
তোমাদের দেখাবো যে কি করে এরা বানায়। আগেও আমি একবার দেখিয়েছিলাম ভিডিওতে, বাট যারা তোমরা আমার চ্যানেলে নতুন জয়েন করেছো তোমরাও দেখতে পাবে কি করে বানায়। আর এই দেখো সাবুদানাটা না বেশি জল দিয়ে ভেজাবো না, ওরা যেরকম ভাবে বানায় ওই জন্য দেখো অল্প জলে যতটা মানে সাবুদানা আছে ততটাই জল দেবো, বাস এতটা জলেই এটা সোক হবে। এটাকে চাপা দিয়ে দিই, বাস এটা থাকুক। এবার আমার না এমনি সাবুদানা খিচুড়ি যেরকম খিচুড়ির মতো বানানো হয় ওই রকমের থেকে এরা যেরকম মারাঠি স্টাইলে সাবুদানা খিচুড়ি বানায় ওটা খেতে অসম লাগে। কালকে তোমাদের সাথে ওই রেসিপিটা শেয়ার করব, তোমরা দেখো, তোমাদের খুব ভালো লাগবে আই থিঙ্ক। আমি এবার একটু নিজের জন্য গ্রিন টি বসাই। চলো হয়ে গেছে আমার গ্রিন টি, খাই। আর স্মেলটা এত সুন্দর আসছে না, বেশি মানে স্মেলটা এর বেশি আসছে। যাই হোক, আজকে মা বাপি কাকু কাকিমা সবাই মিলে গেছে, আনন্দ করেছে একসাথে। আমার এই জিনিসটা এত ভাল লাগে না, মানে আমি ঠাকুরের কাছে, বাবা তো ওপর থেকে দেখতেই পাচ্ছ, আমি মানে ঠাকুরের কাছে এত কৃতজ্ঞ এই জিনিসটার জন্য। মানে কি বলবো, মানে ভগবান আমায় না চাইতে এত কিছু দিয়েছে যে আমার বোধহয় আর চাওয়ার মতো কিছু নেই ভগবানের কাছে। আমরা এত দূরে থাকি, ওরা একসাথে থাকে, নিজেদের মতো আনন্দ করে, নিজেরা সেলিব্রেট করে, একে অন্যের পাশে থাকে দরকারে অদরকারে, ঠিক আছে। মানে এর থেকে বড় পাওয়া বোধহয় আমার কাছে আর কিছু হতেই পারতো না। আই এম সো ব্লেসড, মানে সিরিয়াসলি এখানে উড তো নেই কোথাও, টাচ উড, মানে সিরিয়াসলি আই এম সো ব্লেসড। তো এই জন্য আমার মন থেকে এত একটা ফুলফিলিং ফিল হয়, ঠিক আছে। আমার রিজন বিহাইন্ড মাই হ্যাপিনেস হচ্ছে ওরা চারজনা মিলে এত সুন্দরভাবে একসাথে থাকে এবং মানে এত ভালোভাবে এনজয় করে নিজেরা, যে আমি খুব নিশ্চিন্তে থাকি। আমার মনে হয় যে মানে একটা আলাদাই নিশ্চিন্তি, যেটা আমি বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, মোস্ট অফ দ্য টাইম আমার মনে হয় আমিও মানে কলকাতায় থাকলে ভালো হতো, এরকম আমার খুব ফিল হয়, তো আলাদাই মজা হতো। বাট তবুও এত দূরে থেকেও আমি খুব নিশ্চিন্ত থাকি। মানে আমার বাপির যখন করোনা হয়েছিল তখন কাকু সমস্ত বাজার করে বাড়িতে দিয়ে যাওয়া থেকে আরম্ভ করে, ঠিক আছে, মানে এভরিথিং। তারপরে কাকু কাকিমার যখন অ্যানিভার্সারি হয় তখন মা বাপি যদি কোনো ক্রমে এখানে থাকে, কাকু কাকিমা খুব বলে যে হ্যাঁ দাদা দিদি আপনারা নেই, মা বাপি এখানে থেকেও, ঠিক আছে, তারাও কিন্তু বলে ওদের অ্যানিভার্সারিটা ওখানে থাকলেই ভালো হতো। আমি তুমি আমার কাছে আছে, তোমার তাও মনে হচ্ছে হ্যাঁ দাদা দিদির কাছে থাকলে বেশ ভালো হতো, একসাথে আমরা খেতে যেতাম, ওদেরও মজা হতো আমাদেরও মজা হতো। তো ওরা মানে বিশাল একসাথে খুব ভালো থাকে এবং সেই জন্যই হয়তো আমরা যে ট্রিপগুলো করি ছজন মিলে একসাথে মানে ভালো ট্রিপ করতে পারি। এবং আমার মনে হয় যে আমার এই ফ্যামিলিটা থাকলে এটা মানে আমার একটা ব্যাকবোন, আমার বিগ সাপোর্ট, মানে যার জন্য আমি এত হাসি খুশিভাবে থাকতে পারি। এবং বিশ্বাস করবে না, ঠাকুরের আশীর্বাদে প্রত্যেকটা মানুষ চায় যে আমি যেন মন থেকে ভালো থাকি। আমার মুডটা একদিন খারাপ হলে ওরা খুব টেনসড হয়ে যায় যে কেন এর মুডটা খারাপ হয়ে গেল, কি হলো কি না হলো। তো আই এম লাইক সো ব্লেসড। দেখো টিভি দেখতে দেখতে আর একটু গ্রিন টি খেলাম আর মাথায় হেয়ার সিরামটা লাগিয়ে নিয়েছি, 2 দিন লাগানো হয়নি। মইনা গেছিল কালকে, গল্প করছিলাম ওর সাথে, তার আগের দিন ল্যাদ লাগছিল। এইরকমই হয়, কোনো একটা অভ্যাস যদি ছেড়ে দিই তাহলে সেই অভ্যাসটা চলে যাবে। তাই জন্য আজকে একটুখানি মনে জোর নিয়ে, ইচ্ছা করছিল না কিছুতেই, তবুও ভাবলাম দুটো চুলের জন্য হেয়ার সিরামটা লাগাই, সবাই বলছে কাজে দিচ্ছে। আর দেখো আমার যা টুকিটাকি সমস্ত কসমেটিক্স ছিল আমি এখানে সব শিফট করে দিয়েছি, এবার থেকে এখানেই রাখবো। এটাও এখানে রেখে দিই। এই ভেতরটা পুরো ফাঁকা হয়ে গেছে, এরপরে মোটামুটি ছোটখাটো যে শোপিসগুলো ওগুলো দেখা যাচ্ছে। চলো আজকে তাহলে এই পর্যন্তই, ঘরে সমস্ত কাজকর্ম শেষ হয়ে গেছে। যাই হোক, আজকের ভিডিওটাকে তাহলে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড স্টে হেলদি and happy always. Love you. Bye bye.